नमस्कार बंधुरा शिल्पीर रान्नाबाटीते आपनादेर सकलके स्वागत। और आज आमी शेयर करछि नारकेली झिंगे। एटा एकटा साबेकी रेसिपि, गरम भाते एई पद अमृत। खूब सामान्य उपकरणे एटा बानिये नेওয়া যায়। तो पुरानो दिनेर रान्ना हलो अनेकेई हयतो एटा खाननि, एकबार बानिये देखते पारेन। आशा करी आपनादेर पछन्द होबे। और चैनेलेर नतुन बंधु हये थाकले चैनेलटा सबस्क्राइब करार अनुरोध रइलो। नारकेली झिंगे बानानोर जोन्नो एखाने आमि 500 ग्राम झिंगे निये नियेछि। झिंगेर खोसा छाड़िये एइभाবে लम्बा लम्बा टुकरो करे केटे नियेछि। এইভাবে কাটলেই রান্না করার পর দেখতে সুন্দর লাগে। আপনারা অন্যভাবেও কাটতে পারেন। কাটার পর ঝিঙেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যেহেতু নারকেলি ঝিঙে তাই নারকেল তো অবশ্যই লাগবে। এখানে একটা মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা অংশ রয়েছে। আর এই রান্নাটা বানানোর জন্য কিন্তু ফ্রেশ নারকেল কোড়া লাগবে। 500 গ্রাম ঝিঙের জন্য মাঝারি সাইজের নারকেলের অর্ধেকটা নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলেই এই রান্নার স্বাদ ভালো হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ সরষে। নাড়াচাড়া করে একটু 20 থেকে 30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙেটা দিয়ে ভালোভাবে 3 থেকে 4 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যেহেতু ঝিঙের মধ্যে বেশ জল থাকে তাই ভালোভাবে ভেজে নিতে হবে যাতে পরিমাণে ঝিঙেটা কমে যায়। আর লো ফ্লেমে ভাজার কোনো প্রয়োজন নেই, মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। দেখুন ঝিঙেটা বেশ পরিমাণে কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মশলার পেস্ট। এখানে আমি 1.5 টেবিল চামচ কালো সরষে, তার সাথে 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। এই সরষে কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব বেশি হলুদ এই রান্নায় ব্যবহার করবেন না, তাহলে খেতেও ভালো লাগবে না, আবার দেখতেও ভালো লাগবে না। এবার আবারও ভালোভাবে 2 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে। আর আমি এখানে শুধুমাত্র কালো সরষে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে কালো সরষে আর সাদা সরষে মিশিয়েও কিন্তু দিতে পারেন। দেখুন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আর আবারও বলছি 500 গ্রাম ঝিঙের জন্য অর্ধেকটা নারকেল ব্যবহার করবেন, তাতেই স্বাদটা কিন্তু ভালো হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা সবসময় কিন্তু ফ্রেশ নারকেল কোড়া দিয়েই বানাবেন, কারণ ফ্রেশ নারকেলের মধ্যে একটা মিষ্টতা রয়েছে যেটা কিন্তু ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করলে হয় না। আর দেখুন ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে জল। 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়ে দিলাম। খুব কম পরিমাণেই জলটা ব্যবহার করতে হবে, যেহেতু কষাতে কষাতে ঝিঙে কিন্তু প্রায় রান্না হয়ে গেছে বা সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি জল কিন্তু দেবেন না। আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কাটা গোটা রেখেছি, যেহেতু 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়েছি ঝাল বেশি হয়ে যেতে পারে, তাই গোটা কাঁচা লঙ্কা দিলাম। এটা ঝালের জন্য না, এটা কিন্তু শুধুমাত্র একটা সুন্দর গন্ধের জন্য। একটু ড্রাই লাগছে তাই আরও 2-1 চামচ মতো জল একটু দিয়ে দিলাম। যেহেতু নারকেল দেওয়া রয়েছে তাই জলটা শোক করে নিচ্ছে। ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিটের জন্য। আর এই সময় ফ্লেমটা লোতে রাখতে হবে, তবে লক্ষ্য রাখবেন যাতে তলা দিয়ে লেগে না যায়। আর আমার চ্যানেলে আরও অনেক সম্পূর্ণ নিরামিষ পুরনো দিনের সুস্বাদু রেসিপি রয়েছে, দেখার অনুরোধ রইল। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি। দেখুন ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ঝিঙেটা একেবারে নরম হয়ে গলে গেলে কিন্তু এই রান্নায় খেতে ভালো লাগবে না, একটু শক্ত থাকবে সেটাই ভালো লাগে। এবার ভালোভাবে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর এই সময় লবণের পরিমাণটা একটু চেক করে নেবেন। আর লবণ কিন্তু প্রথমেই খুব বেশি দেবেন না, প্রয়োজন হলে পরে মিশিয়ে নিতে পারেন। আর এইভাবে একটু শুকনো শুকনো করে এটা নামিয়ে নিতে হবে। এটা একটু গা মাখা হয়, যদি একটু জল জল থাকে ফ্লেমটা হাই করে অবশ্যই একটু ড্রাই করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল। আর লবণটা একটু কম লাগলো তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতে নারকেলি ঝিঙে সার্ভ করার জন্য একেবারে রেডি। এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।